আসলে রবুল ভাই এই গাছটা হঠাৎ করে পড়ে গেল কারণটা কি ভাই বলেন তো? অনেক ওয়েট হওয়ার কারণে গাছের যে তার ক্ষমতা ধারণ ক্ষমতার বাইরে পেঁপে এত পরিমাণ ধরেছে, এই কারণে এই পেঁপে গাছটা কিন্তু এই দেখেন লেগেছে এবং মাটির সাথে পড়ে গেছে। এইরকম অবস্থা। তার মানে ভারী রাখতে পারে নাই গাছটা। না ওয়েট আচ্ছা, অধিকাংশ গাছে কিন্তু আমার দেখা হয়ে গেছে এই ফলের কারণে। জি আচ্ছা যাই হোক রবুল ভাই, আপনার নার্সারিতে এসে আমাদের খুবই ভালো লেগেছে। আপনার মূল্যবান সময় আমাকে দিয়েছেন, আমার মতো মানুষের খুব ভালো লাগলো। আর হয়তোবা এই ভিডিও যারা দেখবে তারা উপকৃত হবে এবং অনেকেই হয়তোবা ইয়াং জেনারেশন যারা বেকার আছে, আপনারা বললেন বেকার যারা আছে তারা আপনার সাথে যোগাযোগ করলে বা আপনার মতো ভালো একটা পরামর্শদারী লোক, আসলে দেশে খুব অভাব, ঠিক আছে, অনেকেই মানুষের মধ্যে হিংসা থাকে। আমি নার্সারি করছি আর কাউকে করতে দেবো ভাই, এমন ভাবে করতে দেবো না, সবাইকে এগিয়ে আসুক। আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, আপনার চালচিত্র টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর লাস্টে কিছু বলার কিছু আছে নাকি আপনার? আমি একটা কথাই আবার বলবো যে আপনারা বসে না থেকে কিছু শুরু করেন। শুরু করাটাই তো কিন্তু কঠিন। একবার যদি শুরু করেন ইনশাল্লাহ হয়ে যাবে। আমার এতটুকুই কথা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ক্ষুদ্র লোকের কাছে আসার জন্য, আমার বাগানটা ভিজিট করার জন্য এবং আপনার দর্শকদের মাঝে এই বাগানটা তুলে ধরার জন্য। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।